বহুল প্রতীক্ষার অবসান হলো। ১৯ মাস পর বসল জাতীয় সংসদের অধিবেশন। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির যে নিরঙ্কুশ বিজয় হলো, সেই বিজয়ের পরে বিএনপি সরকার গঠন এবং তারপর রাষ্ট্রপতি তিনি আহ্বান জানিয়েছেন প্রথম সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে আহ্বান করেছেন এবং সেই আহ্বান অনুযায়ী বৃহস্পতিবার আজ বসলো সেই অধিবেশন এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত তার ভিতরে প্রথম দিকে এসেছে মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার। স্পিকার হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। এটি ছিল প্রথম দিকেরই ঘটনা। এছাড়া আজকে যথারীতি সংসদে বিরোধী দল তারা শুরু থেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে সংসদকে প্রাঞ্জল করেছেন, প্রাণবন্ত করেছেন এবং যখন সংসদ শুরু করার জন্য প্রথম তো স্পিকারের চেয়ারটা খালি রেখে শুরু হয়েছিল সংসদ। সেই খালি চেয়ারে সভাপতি নির্বাচিত হয় প্রথমে। সেখানে প্রধানমন্ত্রী তিনি তার সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে সেখানে একজন সভাপতির নাম প্রস্তাব করেন, যিনি ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যদিও সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের যে নাম প্রস্তাব করা হয়েছে সেই নাম প্রস্তাবে স্বাগত জানিয়েছেন বা একমত হয়েছেন বিরোধী দল থেকে বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেছেন, তার পক্ষ থেকে জানানো হয়েছে এই যে সভাপতি নির্বাচনের যে প্রক্রিয়া, যে প্রস্তুতি, যে প্রস্তাব করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, তারা সেই প্রস্তাবের সঙ্গে একমত। এই সব কিছু মিলিয়ে প্রাঞ্জল এবং প্রাণবন্ত পরিবেশে শুরুটা হয়েছে সংসদের। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি আজকে এই সংসদের বাইরে একজন নতুন মন্ত্রী হিসেবে আজম খান তাকে শপথ পড়িয়েছেন, অর্থাৎ মন্ত্রিসভায় আরও একজন নতুন যুক্ত হয়েছে। এই ঘটনাবহুল অনেক কিছু আছে এবং এর ভিতরেই আবার সংসদ শুরুর আগে ভাগে বা শুরুর সময়টাতে সংসদের বাইরে মানিকমি এভিনিউতে এনসিপির পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। রাষ্ট্রপতিকে যেন এই সংসদে ভাষণ দেওয়ার সুযোগ না দেওয়া হয়, কারণ তারা রাষ্ট্রপতিকে স্বৈরাচারের আমলে নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, যে কারণে তাকে ভাষণ না দেওয়ার জন্য সংসদের সামনে মানববন্ধন হয়েছে। সব মিলিয়ে ঘটনাবহুল এক সংসদ, দীর্ঘদিন পরের সংসদ। সেই সংসদে অনেক কিছু ঘটনা প্রবাহ, অনেক দিক নিয়ে শুরু হলো। দেখার অপেক্ষা গণতান্ত্রিক যাত্রায় এই সংসদ কতটা কার্যকরভাবে ভূমিকা রাখে, আগামী পথ চলা এই সংসদের কেমন হয়। জনগণ ভালো কিছুর প্রত্যাশায় তাকিয়ে আছে এই সংসদে যারা বসেছেন তাদের দিকেই।